হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। এক সময় সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, কেউ বলেছিল তার সময় শেষ, হলগুলো ফাঁকা, সিনেমা চলে না, অভিনয় নেই, জৌলস। কিন্তু সময় বদলেছে, ফিরে এসেছে সেই মানুষটি যে কখনো হাল ছাড়ে না। সমালোচনা পেরিয়ে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তরিত করেছে। তিনি প্রমাণ করেছে সত্যিকারের রাজা কখনো রাজত্ব হারায় না। হ্যাঁ, বলছি বাংলাদেশের কিং খান শাকিব খানের কথা। আজকের এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো তার না ছিল ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আর্থিক অবস্থা ভাবে অতটা সচ্ছল ছিল না, তার না ছিল ভালো বডি, না ছিল ভালো চেহারা, আর না ছিল তার সিনেমার সাথে কোনো সম্পর্ক। তবুও তিনি আজ বাংলাদেশের কিং খান। এই বাসাটিতে শাকিব খান জন্মগ্রহণ করেছে। যিনি হতে চেয়েছিল সামান্য একজন ডান্সার বা নৃত্যশিল্পী, সে আজ পুরো বাংলাদেশ জনপ্রিয়তার মাধ্যমে মাতিয়ে রেখেছে। একটা সময় শাকিব খানের সাথে কোনো নায়িকা ছবি করতে চায়নি। ঠোঁটে লিপস্টিক দেওয়ার কারণে তাকে অনেকেই বলেছিল মহিলা শাকিব, আবার অনেকে বলেছিল এর তো ফিটনেস নেই, খালি চর্বি, এর নায়ক বানাইছে কে? এর ছবি তো শুধুমাত্র ভ্যানালা, রিক্সালা আর দিনমজুরই দেখে। কিন্তু আজকের এই দিনে শাকিব খানের অবস্থান তো আপনারা সবাই জানেন। বাংলাদেশের কিং খান শাকিব খান মাত্র 5,000 টাকা পারিশ্রমিক নিয়ে সিনেমায় কাজ করা শুরু করে। ভিডিওতে দেখতে পারবেন কিভাবে একটি গরিব ঘরের সন্তান বাংলাদেশের সুপারস্টার। তো যাই হোক, শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। তিনি জন্মগ্রহণ করে 1980 সালে 8ই মার্চ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 46 বছর। তবে তার শৈশবের অনেকটা সময় কেটেছে ঢাকা শহরে। শাকিব খানের বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং মা ছিলেন গৃহিণী। তার বাবার নাম হচ্ছে মুরাদ হোসেন ও মায়ের নাম হচ্ছে নূরজাহান বেগম। তিনি পড়াশোনা করেছে ঢাকা ইনস্টান কলেজে। শাকিব খান তার 25 বছর কেরিয়ারে প্রায় 252টি ছবিতে অভিনয় করেছে। শাকিব খানের চলচ্চিত্রে আগমন ঘটে 1999 সালে। তার প্রথম ছবির নাম ছিল অনন্ত ভালোবাসা। ছবিটি তেমন ব্যবসা সফল না হলেও তার পরিশ্রম থেমে থাকেনি। তো স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শাকিব খানের। এই বাড়িটিতে তার শৈশব কেটেছে, এই বাসাটিতে সে বড় হয়েছে। এবং এই ভিডিওতে যে স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তার বর্তমান ঢাকার বাসা। আর শাকিব খানের গাড়ি কালেকশন হচ্ছে, তিনি বেশ কিছু বিলাসবহুল গাড়ি ব্যবহার করে থাকে। তার কালেকশনে রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার এবং আরও কিছু ব্র্যান্ডের গাড়ি। তার বর্তমান বাসা হচ্ছে ঢাকা আবিজত এলাকায়। আর তার এক একটি গাড়ির দাম হচ্ছে 2 থেকে 3 কোটি টাকা। তো যাই হোক, এবার শাকিব খানের কেরিয়ারের শুরুর দিকটা জানা যাক। শাকিব খানের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমা হচ্ছে সালে মুক্তি পাওয়া ছবি আমার স্বপ্ন তুমি এবং কখনো ভালোবাসিনি। তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। তারপর একে একে হিট সিনেমা উপহার দিয়েছিল তিনি। তার কেরিয়ারে অন্যতম সেরা ছবি হিসেবে ধরা হয় শিকারি। 2016 সালে এই ছবিটি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। শাকিব খান মূলত তার অভিনয়ের যোগ্যতা ফুটিয়ে তোলে গুরুদেব ছবির মাধ্যমে। সেই ছবিতে সে অনেক ভালো অভিনয় করে, যার মাধ্যমে সে দর্শকদের মনে জায়গা করে নেয়। আর তার জীবনের সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট ছিল 2005 সাল, কারণ এই বছরই সে জানান দিয়েছিল যে সে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজ করবে। শাকিব খানের সেই সময়কার সবচেয়ে বেশি আলোচিত ছবি ছিল আমার স্বপ্ন তুমি, যেটি জুলাইয়ের 1 তারিখে মুক্তি পেয়েছে। এবং সেই ছবিটিতে শাকিব খান যে অভিনয় করেছে, সেই ছবিতে ছিল শাবনূর এবং রিয়াজ, যারা ছিল সেই সময়কার সুপারস্টার। এবং শাকিব খান তার অভিনয়ের মাধ্যমে তাদেরকেও পিছনে ফালিয়ে দিয়েছিল। সেই ছবিতে মূলত শাকিব খান ছিল একটি সাইড ক্যারেক্টার, কিন্তু তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে সে সবচেয়ে বেশি জায়গা করেছে। আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করব। এবং এরপর জুলাই মাসে মুক্তি পায় সিটি টেরর, যেখানে ছিল সেই সময়কার সবচেয়ে বেশি জনপ্রিয় নায়ক মান্না। এবং মান্নার সাথে শাকিব খান স্ক্রিন শেয়ার করার মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বেশি ছড়িয়ে পড়ে। দুর্নীতি ও সমালোচনা। শাকিব খানের কেরিয়ারে একাধিক বিতর্ক ও সমালোচনা ছিল। কখনো প্রযোজকদের সাথে ঝামেলা, আবার কখনো ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ নিয়ে অভিযোগ উঠেছে। তবে তিনি সব কিছুর পাশ কাটিয়ে সামনে এগিয়ে গিয়েছেন। তো যেমনটা বলেছি, শাকিব খানের কেরিয়ারের শুরুটা ছিল ধীরে ধীরে হলো। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত তার অভিনয় সিনেমাগুলোর মান ছিল অনেক ভালো। এই সময় তার ছবি যেমন হীরা, তোমার জন্য, বিচার হবে অনেক ভালো ছিল, অনেক প্রশংসা কুড়িয়েছে। কিন্তু তারপর শুরু হয় তার এক অন্ধকার অধ্যায়। 2006 সাল থেকে প্রায় 15 সাল পর্যন্ত অনেক ছবি গল্প দুর্লভ ছিল, গানের মান নেমে গিয়েছিল নিচে, আর গ্রাফিক ডিরেকশন ছিল নিম্নমানের। এই সময় দর্শকরা অনেকেই বিরক্ত হয়ে যায়, অনেকেই বলতে শুরু করে শাকিব খান মানেই সস্তা সিনেমা। সমালোচকরা তাকে গালমন্দ করত।
ইন্ডাস্ট্রি অনেকেই তাকে দেখতে চায় না, এমনকি সোশ্যাল মিডিয়া তো ট্রোল হতো তাকে নিয়ে। আর সবচেয়ে বেশি ট্রোল হতো শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে। শাকিব খানের বিবাহ ও ব্যক্তিগত জীবন। 2008 সালে শাকিব খান চুপি চুপি অপু বিশ্বাসকে বিয়ে করে, যেটি তারা কখনোই স্বীকার করেনি। কিন্তু 2017 সালে নিউজ 24-এ অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে এসে বলে যে শাকিব খানের সাথে তার বিয়ে হয়েছে 2008 সালে এবং তার ছেলের নাম হচ্ছে আব্রাহাম খান জয়। আর এরপর 2018 সালে শাকিব খান এবং অপু বিশ্বাস তারা ডিভোর্স নিয়ে নেয়। আর এরপর শাকিব খানের সাথে সম্পর্ক জড়ায় তখনকার সবচেয়ে বেশি জনপ্রিয় নায়িকা শবনম বুবলির সাথে। এরপর বুবলির সাথে শাকিব খানের বিয়ে হয়ে যায় এবং তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। শাকিব খানের সাথে বুবলির সাথেও বেশি দিন সম্পর্ক টিকে না। এরপর গুঞ্জন উঠেছিল বর্তমানকার আরেক জনপ্রিয় নায়িকা পূজা জেরির সাথে শাকিব খানের সম্পর্ক হয়েছে। শাকিব খান মূলত ট্রলের অন্যতম একটি কারণ হচ্ছে তার এই ঘটনাগুলো। এই ঘটনার কারণেও শাকিব খানকে অনেকেই পছন্দ করে না। এছাড়াও শাকিব খানের সাথে আরও অনেক নায়িকার সম্পর্কের গুঞ্জন উঠেছিল। তো এই সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এবার দেখা যাক শাকিব খান কত টাকার মালিক এবং সে এক একটি ছবি করতে কত টাকা নেয়। শাকিব খান যখন প্রথম ছবি করে তখন তার ছবি প্রতি পারিশ্রমিক ছিল মাত্র 5,000 টাকা এবং 2006 সাল পর্যন্ত সেই মাত্র 10 লাখ টাকা পর্যন্ত ছবি প্রতি নিত। কিন্তু বর্তমানে শাকিব খানের টোটাল সম্পত্তি হচ্ছে প্রায় 100 কোটি টাকা এবং সে এক একটি ছবি করতে প্রায় 1 কোটি টাকার বেশি পারিশ্রমিক নিয়ে থাকে। এবং এটি হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি তথ্য এবং এটি 100% একুরেট নাও হতে পারে। তো যাই হোক, শাকিব খান 2000 সাল থেকে 2005-06 সাল পর্যন্ত বেশ ভালোই সুপারহিট ডুপারহিট সিনেমা উপহার দেয় দর্শকদের। কিন্তু তারপর 2006 সাল থেকে 2015 সাল পর্যন্ত শাকিব খানের এই সময়টা যায় অন্ধকার, কারণ এই সময় তার অভিনয়ের মান খুবই খারাপ হয়েছে। আসলে তার অভিনয়ের দোষ দেওয়া যায় না, মূলত সমস্যাটা ছিল ডাইরেক্টরদের। তারা আসলে শাকিব খানকে যেভাবে কাজ করিয়েছে শাকিব খান ঠিক সেভাবেই কাজ করেছে। আর এই সময়টা শাকিব খানের জনপ্রিয়তা একদম তলানিতে ঠেকে যায়। কিন্তু একটা কথা আছে, রাত যত গভীর হবে দিন ততটাই ঠিক সন্নিকটে। 2015 সাল পর্যন্ত শাকিব খানের খারাপ দিন গেল। 2016 সাল থেকে শাকিব খান আবার ব্লকবাস্টার সিনেমাগুলো দর্শকদের উপহার দেয়। তার 2016 সালের ব্লকবাস্টার সিনেমা হচ্ছে শিকারি, তারপর 2017 সালে নবাব, 2017 সালে আবার রাজনীতি, তারপর 2018 সালে ভারতের সাথে যৌথ প্রযোজনায় ভাইজান এলোরে, তারপর 2019 সালে পাসওয়ার্ড, তারপর 2023 সালে তার জনপ্রিয় এবং তাকে সফলতার আরেক ধাপ এগিয়ে যায় প্রিয়তমা ছবির মাধ্যমে, যেটি 2023 সালে এসেছে। এরপর আসে রাজকুমার ছবিটি তেমন একটি ভালো সাড়া না ফেলতে পারলেও সেই ছবির অভিনয় ছিল মারাত্মক লেভেলে। এরপর তার আসে তুফান মুভিটি সম্পর্কে আসলে বলার তেমন কিছু নেই, কারণ আপনারা সবাই জানেন। শাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি মুক্তির 10 দিনের মাথায় বাংলাদেশে প্রায় 25 কোটি টাকার টিকিট বিক্রি হয়। আন্তর্জাতিক বাজারে তুফান ভালো সাড়া ফেলে যুক্তরাষ্ট্রে মুক্তির 12 দিনের মধ্যে প্রায় $1,20,000 ইনকাম করে, যেটি বাংলা টাকায় হচ্ছে 1,05,00,000 টাকা। তবে ভারতে পশ্চিমবঙ্গের সিনেমাটি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। প্রথম 5 দিনে আয় করে মাত্র 7 লক্ষ টাকা। তো যাই হোক, আর এটি হচ্ছে মূলত অনলাইন থেকে পাওয়া একটি তথ্য। আর এরপর ফাইনালি আসে শাকিব খানের মাথা নষ্ট করা বরবাদ মুভি। আসলে বরবাদ মুভি যে দেখেছে সেই জানে আসলে সেটা কি একটা জিনিসই বাংলাদেশে বানাইছে। তো যাই হোক, বরবাদ মুভি নিয়ে তেমন বেশি কিছু একটা বলতে চাই না। আমি বরবাদ মুভি দেখতেই জীবনে ফার্স্ট টাইম সিনেমা হলে গিয়েছি এবং আসলে সিনেমাটি দেখলে বোঝা যায় না যে বাংলাদেশের ছবি এবং এটিতে শাকিব খান অভিনয় করছে। এই ছবিটিতে শাকিব খানের অভিনয় হচ্ছে অসাধারণ। শাকিব খানের অভিনয় নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এবং বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সেরা মুভি হচ্ছে বরবাদ। আমার কথায় একমত থেকে অবশ্যই কমেন্টে হাত তুলবেন। আর বরবাদ মুভিটি সিনেমা হলে গিয়ে কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল শাকিব খানের জীবনে এখন পর্যন্ত সম্পূর্ণ তার জীবনের ইতিহাস। আর শাকিব খানের আরেকটি জিনিস খুব ভালো লাগে, সেটি হচ্ছে একটা সময় শাকিব খানের সাথে কোনো নায়িকা কাজ করতে চাইতো না। যদি কোনো ডিরেক্টর নায়িকাদের ফোন দিত, নায়িকারা তখনকার সবচেয়ে বড় নায়ক যারা ছিল তাদের কাছ থেকে জিজ্ঞেস করে শাকিব খানের সাথে কাজ করতো। মূলত শাকিব খানকে পাত্তা দিত না, বাট এখন শাকিব খান তাদেরকে পাত্তা দেন। আর একটা ইন্টারভিউতে শাকিব খানকে একটা সাংবাদিক প্রশ্ন করেছিল যে বাংলাদেশের নায়িকার সাথে কেন কাজ করেন না। তো শাকিব খান খুব সুন্দর একটি জবাব দিয়েছে যে আমি নিজেই তাদের সাথে কাজ করার মতো সুযোগ পাচ্ছি না, তারা এত ব্যস্ত। আসলে এই কথাটি খুব ভালো লেগেছে। দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না, আমি শিডিউল পাঠাচ্ছি, কোনো না কোনোভাবে বিজি থাকে। আর এটি দ্বারা মূলত শাকিব খান প্রমাণ করেছে যেমন মানুষের খারাপ দিন আসে তেমন আর মানুষের ভালো দিনও আসে। মানুষ যখন
তোমাকে আঘাত দিবে, কষ্ট দিবে, তখন চুপচাপ থাকো। যখন তোমার সফলতা আসবে দেখবে সেই মানুষগুলোই তোমাকে বাহবা দিচ্ছে। আর যখন তুমি প্রতিষ্ঠিত হবে তখন আবার তাদেরকে ঘৃণা করা যাবে না, তাদেরকে তাদের যোগ্য স্থান বুঝিয়ে দিতে হবে। যখন আমাকে ট্রোল করেছিলি সেই আজ আমি কোথায় আছি। আর সত্যি কথা বলতে আমি শাকিব খানের অনেক বড় একজন ফ্যান। শাকিব খানের প্রত্যেকটি ছবি দেখেছি, ছোটোবেলা থেকে শাকিব খানের ছবি দেখি বড় হয়েছি। তার অভিনয় অমায়িক লেভেলে, তাকে খুব পছন্দ করি আমি। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে শাকিব খান একটা সময় এত নিচে নেমে যায় যে কাউকে যদি বলতাম যে আমি শাকিব খানের ফ্যান, মানুষ তাকে দূরে থাক আমাকে নিয়ে ট্রোল করা শুরু করতো, ছি তুই শাকিব খানের ফ্যান। আর অ্যাকচুয়ালি শাকিব খান এখন নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে, যারা শাকিব খানকে একসময় ঘৃণা করতো তারাই এখন শাকিব খানকে বাহবা দেয়। যাই হোক, সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন অসাধারণ ছেলে, যাকে কেউ পাত্তা দিত না, যে শুধুমাত্র 5,000 টাকা পারিশ্রমিকে তার জীবন শুরু করেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি একটু ভিন্ন রকমের তৈরি করার চেষ্টা করেছি আমি। আস্তার নামে সিনেমা চলে। আর শাকিব খানের ফ্যান কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তার ছবি বরবাদ সিনেমা হলে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, কারণ ভিডিও যত এডিটিং আছে, আপলোডিং থেকে থাম্বনেল তৈরি পর্যন্ত সব কিছু শুধুমাত্র একটি ফোন দিয়ে করা হয়। তো প্লিজ একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। লাইক পেলে কী হয়, নেক্সট ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব আপনার ইচ্ছা হলে করবেন, নয়তো করার দরকার নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।